শ্বশুরবাড়ি থেকে যেদিন এসেছিলাম সেদিন যেমন গরম ছিল তার পরের দিনটাও সেই রকম মারাত্মক গরম ছিল। ঘরের মধ্যে সানগ্লাস পরে নিয়েছি, ভাবো কি কাণ্ড। তোমাদের এই যে বোঝাচ্ছি যে কিচ্ছু করার নেই বন্ধু, মাথার যন্ত্রণা একবার শুরু হয়ে গেলে না আর থাকা যায় না। প্রথমে চোখ, চোখ থেকে কপাল, কপাল থেকে গোটা মাথা, তারপর গা গোলানো। মাইগ্রেন পেন যাদের আছে তারা খুব ভালো করে জানে যে রোদ আমাদের জন্য কতটা খতরনাক একটা জিনিস। ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম, একেবারে চারিদিক সব কিছু ঝলসে যাচ্ছে। একমাত্র বাড়ির একতলাগুলোতেই এখন যা একটু থেকে আরাম। তো কাপড় মেলে চলে আসলাম, একটু ছাতুর শরবত গুলে ফ্রিজে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, ওই ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম। বাবা টুকটাক জিনিস আনতে বাজারে গিয়েছিল, রাজুদার দোকানের একদম গরম গরম লবঙ্গ লতিকা নিয়ে এসেছে দুটো। এসে একটু বসলো, তারপর আমি শরবতটা দিলাম, আমিও একটা লবঙ্গ লতিকা খেলাম। এদিকে ফ্রিজে একটু টক দই ছিল, তো ওর মধ্যে একটা ডিম আর মধু আর নারকোল তেল দিয়ে ভালো করে ফেটিয়ে একদম একটা হেয়ার মাস্ক বানিয়ে নিলাম। গরমে চুলের অবস্থা খুবই খারাপ, ভীষণ রুক্ষ হয়ে গেছে, কিছু করাও হয় না। তো ভাবলাম তাড়াতাড়ি করে নিই। আজকে আর ওই একটা একটা স্ট্যান্ড ধরে করিনি, একেবারে তাড়াতাড়ি করে গোটা চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ঢুকে পড়েছি বারান্দা ঘরটা পরিষ্কার করতে। এই ঘরটায় ঢোকাই হয় না, লাগানোই থাকে। চারিদিকে টিকটিকির পটি, মাকড়সার ঝুল, ধুলো। তো দেখে খুব খারাপ লাগলো, কারণ ও যখন থাকে মানে দাদা যখন থাকে তখন এই ঘরটা খুব পরিষ্কার থাকে। এটাই ওর অফিস ঘর, এখানে এসেই ও অফিস করে। তো আমার খারাপ লাগলো দেখে যে এরকম নোংরা হয়ে পড়ে আছে। মাসি তো খালি সকালবেলা একটু মেঝেটা ঝাড় দিয়ে মুছে চলে যায়, বাদবাকি তো আর কিছু ধরেও না। তো ভাবলাম হাতে যখন টাইম আছে, চুলের ওটা শোকাতেও ঘন্টাখানেক সময় লাগবে, তো একটু পরিষ্কার করে দিই। আমি এখন পরিষ্কার করে রাখছি, ও আস্তে আস্তে আবার নোংরা হবে, আবার ধুলো জমবে, তখন ও আবার করে নেবে। তো দেখো পরিষ্কার হয়ে গেল। এইটা ওই বানিয়েছিল, এখানে যখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে আসে তখন এখানে অসুবিধা হয় কাজ করতে, তার জন্য এটাও বানিয়েছিল। তো পরিষ্কার করে দিলাম, মোটামুটি হয়ে গেল। তারপরে স্নান টানও করে নিয়েছি। দই ডিম চুলে লাগানোর সাথে সাথেই চুল একেবারে সফট হয়ে যায়, হাত দিলেই বোঝা যায় যে কতটা সফট হয়ে গেছে। প্রত্যেকবারই ভাবি যে মেনটেন করব, কিন্তু অনেক দিন গ্যাপে গ্যাপেই লাগাই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। কালকের ওই যে ইলিশ মাছগুলো ছিল, ওই মাথা লেজা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ঘন্ট করেছিলাম, তার সাথে ভাত, আমের চাটনি আর ঝিঙে দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল। এই হয়েছে আজকের রান্না বান্না। বাবাকে খেতে দিয়ে দিলাম। দুপুর পর্যন্ত ওয়েদারটা একই রকম ছিল, মানে ওইরকম মারাত্মক গরম লাগছিল। বিকেলবেলায় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে সেই রকম। আমি জানলার একটা পাল্লা খুলে বাইরের আবহাওয়াটা দেখছিলাম, কিন্তু বেশিক্ষণ খুলে রাখার সাহস হয়নি, নাহলে কাঁচ টাচ ভেঙে যেত। চলো আজকের মতো কেটে পড়ি, টাটা।